আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে একটি সিলিং ফ্যানের যখন চারটি তার আউটপুট থাকবে, চারটি তার বের হয়ে থাকবে, তখন কিভাবে আপনি বের করবেন যে কোনটি স্টার্টিং এবং কোনটি রানিং। আর এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এর কানেকশন করতে হয় ক্যাপাসিটরের সাথে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আমি মাল্টিমিটার দিয়ে দেখাবো কীভাবে ফাইন্ড আউট করবেন। তো সাপোজ আমি দুইটা লাল ধরছি, তো দেখুন ওহমস রিডিং শো করছে এখানে 369। আর যদি আমি লালে আবারও ধরি তো দেখাবে, দেখুন লালে আমি প্রপ দিচ্ছি 356, এখানে 55 ওহম, আর এখানে 369 ওহম। তো যেটাতে কম ওহমস আসবে সেইটা হচ্ছে রানিং, আর যেটাতে বেশি ওহমস আসবে সেটা হচ্ছে স্টার্টিং। তার মানে লালটা হচ্ছে রানিং এবং কালোটা স্টার্টিং, কারণ কালোতে বেশি ওহমস এসছে, কালোটায় যেহেতু স্টার্টিং। তো আমি এবার আপনাদের সিরিজ লাইন দিয়ে মেপে দেখাবো। যখন চারটি তার থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই স্টার্টিং এবং রানিংয়ের কালার কোড আলাদা থাকে, এভাবে থাকে। তো সিরিজ লাইন দিয়ে যখন ধরবেন 100 ওয়াট দিয়ে চেক করবেন। এটাই 100 ওয়াট দিয়ে আমি চেক করছি, দেখুন যেটি লালটাতে ধরছি সেটাতে কেমন আলো গ্লো করছে, এবং কালোটাতে যখন আমি ধরছি তখন হালকা আলো গ্লো করছে। তো আমি আবারও ধরে দেখাচ্ছি, দেখুন লালটিতে বেশি আলো জ্বলছে এবং কালোটিতে কম আলো জ্বলছে। তো যেহেতু যে এখানে বেশি আলো জ্বলছে সেটা হচ্ছে রানিং, যখনই আপনি দেখবেন যে যে কয়েলে বেশি আলো জ্বলবে সেটা হচ্ছে রানিং, এবং যে কয়েলে যে কয়েলে কম আলো জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং। যেহেতু স্টার্টিংয়ে ওহমস বেশি ছিল, বাধা বেশি ছিল, সেই কারণে স্টার্টিংয়ে কম আলো জ্বলছে, এটাই স্বাভাবিক। সেহেতু কালোটা হচ্ছে স্টার্টিং এবং লালটা হচ্ছে রানিং। তো এইবার আমি আপনাদের ক্যাপাসিটরের সাথে কানেকশন করে দেখাবো কিভাবে কানেকশন করতে হয়। তো চারটি তারের মধ্যে একটি রানিং এবং একটি স্টার্টিং তুলে নিতে হবে, যে কোনো একটি। আপনার এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি যে কোনো দুইটি তার স্টার্টিং এবং রানিংয়ের দুইটি তার এক জায়গায় করে দেব, এবং যেটি এক জায়গায় করব জোড়া দিব সেটা হচ্ছে কমন পয়েন্ট। ফ্যানের একটা পয়েন্ট সবসময় কমন থাকে। তো স্টার্টিংয়ের একটি তার এবং রানিংয়ের একটি তার দুইটি এক জায়গায় করে দিলাম, এবং সেটি হলো কমন পয়েন্ট। আর বাকি যে দুইটি লাল এবং কালো তার, মানে স্টার্টিং এবং রানিংয়ের তার বেঁচে আছে, ওই দুটা হচ্ছে ক্যাপাসিটরে যাবে সোজা। তো এই দুটা আমি ক্যাপাসিটরে লাগিয়ে দেবো, আর এটি কমন পয়েন্ট। তো এবার আমি ক্যাপাসিটরের সাথে কানেকশন করব এগুলা। ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কানেকশন করছি। তো দেখুন আমার কানেকশন করা কমপ্লিট। কমন সব সময় আলাদা থাকে, আর যে বাকি দুইটি তার সেটি হচ্ছে ক্যাপাসিটরের সাথে সোজা গেল। তো এসি লাইন যেহেতু একটি একটি নিউট্রাল এবং একটি লাইন থাকে, তো যে কোনো একটা এসি লাইন আমি কমন পয়েন্টে দিয়ে দেবো, আর একটা সোজা রানিংয়ে যাবে, একটা কমন পয়েন্টে যাবে এসি লাইনের, আর একটা রানিংয়ে যাবে। সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনটা লাইনে দিতে হবে কি কোনটা নিউট্রালে দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটি অল্টারনেটিভ কারেন্ট। তো দেখুন একটা কমনে এবং একটা রানিংয়ে, মানে লালে চলে গেল, আর আউটপুট হবে স্টার্টিং হয়ে। স্টার্টিংয়ে কখনো কিছু হবে না। তো আমি ফ্যানটা অন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন ফ্যানটি ঘুরতে শুরু করে দিয়েছে। আমার ফ্যানটি সোজা ঘুরছে। সিলিং ফ্যান সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটি খেয়াল রাখবেন। তো
আপনার কানেকশন করার সময় যদি আপনার ফ্যান উল্টো ঘুরে, আমি ফ্যানটিকে অফ করে দেখাচ্ছি, অনেক সময় কানেকশন করার পর যখন 4টি তারের আউটপুট কানেকশন করতে হয় তখন অনেক সময় উল্টো ঘুরে। তো যখন উল্টো ঘুরবে তখন কি করবেন, এভাবে যখন উল্টো ঘুরবে তখন কি করতে হবে, এর 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 কারণ হচ্ছে যে যখন আপনি রানিং তারকে উল্টো পাল্টা করে দিবেন তখনই উল্টো ঘুরে, কারণ এর যে দিক আছে একটা চৌম্বকীয় রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় একটা, ওই ফিল্ডটা উল্টো পাল্টা হয়ে যায়, কারণ যেদিক ডান দিকে ঘোরার কথা সেটা বাম দিকে ঘুরে এবং বাম দিকে যেটি ঘোরার কথা সেটি ডান দিকে ঘুরে। তো আমি জাস্ট এখানে করব কি, যেটি কমনের রানিং রয়েছে লাল তারটা যেটি কমনের সাথে করা রয়েছে সেই কমনের তারটা খুলে নিয়ে আমি ক্যাপাসিটরে দিয়ে দেবো এবং ক্যাপাসিটরের যে লালটি সেই লাল তারটি আমি নিয়ে গিয়ে কমনে দিয়ে দেবো, ব্যাস তাহলে ঠিক হয়ে যাবে এবং দিক আপনার ঠিক হয়ে যাবে। এর যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দিক আছে সেটা ঠিক হয়ে যাবে। আমার ফ্যান কিন্তু প্রথমে সোজা দিকে ঘুরেছে, সেহেতু আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আমি আবারও, যে দেখুন আমি যখন রানিংটি চেঞ্জ করলাম তখন দেখবেন আমার ফ্যানটি উল্টো ঘুরবে। আর যদি আপনার কানেকশন করার পর ফ্যান সোজা ঘুরে তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি উল্টো ঘুরে তাহলে ব্যাস আপনাকে চেঞ্জ করতে হবে রানিংয়ের দুইটা তার, অল্টারনেট করে নিতে হবে। কমনের রানিংটি ক্যাপাসিটরে দিতে হবে এবং ক্যাপাসিটরের রানিংটি কমনে দিয়ে দিতে হবে, তাহলেই আপনার ফ্যান সোজা হয়ে যাবে। আমি এবার সুইচ অন করে আপনাদের দেখাবো। তো দেখুন ফ্যানটি উল্টো ঘুরতে শুরু করে দিয়েছে। তো কানেকশনের আর কয়েল চেক করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।